তো গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে একটু মর্নিং ওয়াক করে নিলাম। হ্যাঁ, আজকে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠেছি। এখন আমি ভাবছি যে এখন থেকে তাড়াতাড়ি করে উঠবো, মানে চেষ্টা করবো। চেষ্টা তো করি, রেগুলারই চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। তবে এবার ভাবছি, এবার মন থেকে একটু জোর দিচ্ছি, সারাক্ষণ শুয়ে বসে থাকবো না। একটু হলেও কিছু করার চেষ্টা করব। যেমন সবার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করব। সকালটা যদি উঠি, তাহলে সকালটা যদি তোমার ভালো যায় তাহলে সারা দিনটাই ভালো যায়। তো আমি সকালটাই খারাপ করে দিই, আমার আমার ভুলেতেই করে দিই। কোনো ব্যাপার না, ওটা আমি এখন শুধরাতে চাচ্ছি। যাই হোক, সকাল সকাল উঠে কি বলবো, যাই হোক। তো আজকে থেকে শুরু হলো তোমার রোজ সকালবেলা উঠে মুডটাকে প্রথমে ফ্রেশ কর। যেহেতু ঝঞ্ঝাট একটু লেগেই থাকে, মুডটা খারাপ থাকে, সত্যি কথা। বেলা করে উঠলে মুডটা একদমই খারাপ থাকে। সকাল সকাল উঠলে অনেক, আমি অ্যাকচুয়ালি উঠেছি অনেকক্ষণই, জানো, 5টার আগে ঘুম ভেঙেছে, কিন্তু আমি উঠলাম না। হেলতে দুলতে মানে উঠবো কি উঠবো না, না শুবো কি শুবো না, এরকম এরকম ভাবছি। ভাবতে ভাবতে বলছি না, তো আলসেমি করে ঠিক নাই, তাড়াতাড়ি উঠে যায়, উঠে গেলে বেশি বেটার হয়। তো দেখো আমি হচ্ছে ওই উঠবো উঠবো বলতে বলতে সেটা আমি উঠলাম হচ্ছে 6টার দিকে উঠলাম। 6টার দিকে, 6টার দিকে উঠলাম। 6টারও পরে উঠছি, 6টা 15 20 এরকম উঠলাম। তারপরে উঠে একটু মুখ টুক ধুয়ে তারপরে গেলাম, একটু মর্নিং ওয়াক করলাম। করে প্রায় 7টার দিকে আসলাম বাড়িতে। 7টার দিকে এসে প্রায় আধা ঘন্টার মতো আপ ডাউন হলো, করলাম। বেশি দূর যাইনি, আমাদের এখানে যে বালাসন ব্রিজটা আছে অত দূরই শুধু আপ ডাউন করলাম। তো ভাবলাম যে সকালের দৃশ্যটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ফোনটা আমি নিয়ে যেতে ভুলে গেছি, তো আমি ফোনটা নিয়ে যাই, আর অ্যাকচুয়ালি চার্জও ছিল না। তো আমি ভাবলাম যে চার্জ নাই তো নিয়ে যায় কোনো লাভ হয় না, একটুখানি 1-2 বার একটু ভিডিও করতে না করতে আমার চার্জ শেষ হয়ে যাবে। তো ভাবলাম যে নিয়ে যা কোনো লাভ হবে না, বেকার হাতে করে শুধু একটা নিয়ে যাব। আর মর্নিং ওয়াক করতে গেছি আমি একাই। আগেও মাসি, আগের ভিডিওগুলো তো তোমরা দেখেছো, আগের ভিডিওতে মাসির সাথে আমরা গিয়েছিলাম। তো মাসি এখন ডাকে, জানো, তো যাই না, মানে উঠতেই পারি না। কত তো 2 দিন আমি বলেছিলাম যে আমি যাব, 2 দিন আমাকে ডাকলো। প্রথমের দিন ডাকলো, আমি ইচ্ছা করেই মানে গেলাম না, আমি বললাম যে যাব না। প্রথম দিন হলো। দ্বিতীয় দিন আমাকে উম, যাব, তার সকালবেলা সকালবেলা আমাকে বলতেছে কি রে, তোকে ডাকলাম তুই গেলি না। তে আমি হচ্ছে কি, আমি না শুনতেই পারি না, কিন্তু অ্যাকচুয়ালি আমি শুনছিলাম, আমি ইচ্ছা করেই গেলাম না। তারপরে আরেকদিন আমি বললাম যে ঠিক আছে আজকে তুমি ডাইকো রাতে, তাহলে হচ্ছে ভালো হবে, তাহলে আমি যাবো। আর কি শিওর তো। আর কি হলো যে আমার, আমি কি করলাম, সারা রাত আমার ঘুম নাই, জানো, ওই টেনশনে। এই সকালে উঠতে হবে, আমাকে ডাকতে আসবে, আমি ঘুমাই যাবো, এরকম করবো। ঘুমও আসতেছে না, ঘুম আসতেছে না। তো আমি কি করলাম, আহ, একটু ঠাকুরের গান চালাই দিলাম। ঠাকুরের গান চালাই, একটু শুনতেছি, শুনতে শুনতে আবার কি মনে হলো না, ফোনটাকে আবার ফ্লাই মোড করে দিলাম। ফ্লাই মোড করে দিলাম দিয়ে, মানে ওই চিন্তাতে আমার ঘুমই আসতেছে না যে আমি সকালবেলা যাব, সকালবেলা উঠতে হবে, এত ঠান্ডা কুয়াশা, এরকম ভাবতেছি ভাবতে ফ্লাই মোড করলাম। তো আমি আর না গেলাম না ওখানটায়। তো গেলাম না। তো 2-3 দিন হচ্ছে মাসির সামনাসামনি আমি যাইনি, আমি জানি ধরবে, কিছু বলবে, কি রে কেন গেলি না, আমি এত সকাল সকাল ডাকলাম না। নিজেকেও খারাপ লাগলো যে বলার পরে আমি গেলাম না, খারাপ লাগলো সত্যি কথা। তো তারপরে আমি বললাম যে মাসি থাক, আমি আর যাব না। তার 2-3 দিন পর আমাকে বলছে, কী রে, আমার সাথে তুই দেখা টাকা করিস না, যাস, কথা টথাও বলিস না, আগে তাও বলতেই, কী হলো। তা আমি বললাম যে আমার তো মুখই নাই কথা বলা, তো আমি কী বলবো তোমার সাথে কথা, একবার আমি মাসি বললাম। তো মাসি বলতে, কেন রে, কী এমন করলি যে মুখ নাই। তো আমি থেকে এই যে এরকম এরকম কাজ হলো, তখন বলছি কি, মাসি বলতেছিল হ্যাঁ আমার তো একটু হলেও খারাপ লাগছে, তুই ওরকম এরকম কাজ করলি, তাই বলতেছে। তারপরে আর কি, তারপরে তো আর ডাকলো না, মাসিও ডাকেনি, আমি আর কিছুই বলিনি, কারণ যেহেতু আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, তার জন্য আমি মাসিকে কিছু বলিনি। আমি ভাবলাম যেদিনকে আমি পারবো ওই দিনকাই যাবো। আগে না কি সুন্দর চলে যেতাম, জানো, আগে না অন্যরকম একটা জোশ ছিল যে সকালে উঠতে হবে, মর্নিং ওয়াক করে বাড়ি কাজকাম করে রান্না টান্না করে স্নান করে পূজা দিয়ে সব এভরিথিং করে টোরে আমি যেতাম। আর এখন যত মানে বাড়িতে হচ্ছে তত মানে হয় না, শরীরে একটা মোর্চা ধরে যায়, ওরকম ধরে গেছে, জানো, একদম। আমি এখন ভাবতেছি একটুখানি ইয়ে করে, আর ভালো লাগতেছে না শুয়ে বসে। আগে কাজ করতাম মানে শোয়াই হয় না, ঘুমই হয় না, এরকম ভাবতাম। কিন্তু আর এখন যখন সময় আছে, সত্যি বলে না, কাজের মধ্যে থাকা সব থেকে ভালো, সব থেকে, তুমি যাই কাজ করো না কেন সব থেকে ভালো। যাই করো না, মানে খারাপ না, ভালোই কাজ, যাই কাজ করো না, মানে ইনকামটা তুমি যদি করতে পারো তাহলে তোমার লাইফটা ভালো, মানে ভালো বলতে খুবই ভালো।
তখন কোনো চিন্তা টিন্তা থাকে না, মানে কোনো কিছু চিন্তা থাকে না একটা। সবথেকে বড় টেনশন তোমার হাতে যদি না থাকে না, সবথেকে বড় টেনশন এটা। দেখবা তুমি যতটুকুনি রোজগার করো না কেন, সে তুমি ২,০০০ টাকা ৩,০০০ টাকা যাই কাম করো না কেন, ওটা তোমার নিজের হাতের, তোমার নিজের ইনকাম। তো ওর থেকে ভালো আর কিছুই হয় না। তো আগেও করছি, আমি আগে মর্মটা বুঝতাম না, সত্যি কথা। এখন আমি মর্মটা বুঝি। এখন বলে না ভগবান সব কিছু বুঝায় দেয়। তো আগে, যেটা সত্যি কথা, আগে আমি হচ্ছে ভাবতাম যে এ এগুলা কাজ করে, ও এটা কাজ করে। কিন্তু কাজ যে করে, কি কষ্টে যে করে সেটা আমি বুঝি। এখন বুঝি, মানে ভগবান বলে না আম সব কিছুই বোঝায়, দেরি করে হলেও মানুষ বোঝায়, তো ওরকমই হয়েছে। তো যাই হোক, মানে কখনো ওই ছোটোভাবে দেখিনি, শুধু ভাবতাম যে এগুলা কাজ করে। কিন্তু এখন যেমন একটা মায়া একটা কাজ করে না, যে জিনিসটা মনে হয় ইস রে, ও কত কষ্ট যে এই কাজ করতে হয়। আগে ভাবতাম আর কোনো কাজ পায় না, অন্য অন্য কোনো কাজ নেই, এগুলা কাজ কেউ করে, এরকম লাগে। আগে আগে ভাবতাম, আর এখন ভাবি যে কত কষ্ট হবে মানুষটা যে এগুলো কাজ করে। যাই হোক, করে তো, বসে তো নাই। এখন মাথার মধ্যে মানে ভগবান মানে এই জিনিসটা ঢোকায় যায়। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। সকাল সকাল অনেক কিছুই বলে দিলাম, অনেক জ্ঞানের কথা বলে দিলাম। তো কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো তোমরা অবশ্যই জানো। তাহলে যদি জেনে থাকো, যদি জানো, জানি অনেকেই জানবে, যদি জেনে থাকো তাহলে অবশ্যই একটু জানিয়ে দিও কোথায় ভুল কথা বললাম, কোথায়। আর যদি আমি কথা বলাতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবে। তো আজকের মতো এতটুকুই, টাটা।